সাম্যের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। মুরাদনগরে নজরুল তরুণটি পুনর্নির্মাণ সহ দৌলতপুরে নজরুল স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন ভক্তরা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি খ্যাতি পেয়েছিলেন বিদ্রোহী কবির। তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় কেটেছিল কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে। এই গ্রামের সৈয়দা খাতুনের প্রেমে পড়েন এই প্রেমের কবি। কবিতার নাম রাখেন নার্গিস আশার খানম। তাই দৌলতপুরে বসে কবি রচনা করেছেন বহু গান ও কবিতা। জড়িয়ে আছেন তার অনেক স্মৃতি, কিন্তু সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে অনেক চিহ্ন। সরকারি উদ্যোগে নজরুল মঞ্চ ও একটি মুরাল ছাড়া তেমন কিছুই তৈরি করা হয়নি এখানে। কবিকে সম্মান করতে হলে দৌলতপুরকে ডেভেলপ করতে হবে। বিভিন্ন প্রতিশ্রুতি সরকার দিচ্ছে, আসলে আমরা কোনো কিছু এখানে পাচ্ছি না। শুধু আমরা কুমিল্লার জেলা পরিষদ নয়, জাতীয়ভাবে সেই উদ্যোগ যদি জোরদার করা হয় তাহলে আমরা জাতীয় কবিকে মর্যাদা দিতে পারবো। জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রথম কবি নজরুলের বাড়ির আঙিনায় ১২৫তম জন্মবার্ষিকীর ৩ দিনের আয়োজন করেছেন জেলা প্রশাসক। কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার বাস্তবায়নে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, নজরুল সঙ্গীত, আবৃত্তি এবং নজরুল সঙ্গীতের উপরে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে মুরাদনগরের কোম্পানিগঞ্জে ভেঙে ফেলে নজরুল তরণটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভক্তরা। আর তরণটি পুনর্নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। কোম্পানিগঞ্জের যেই নজরুল তরুণটি ছিল, যেটি ভেঙে ফেলা হয়েছে, সেটি আবার পুনর্নির্মাণের মধ্য দিয়ে নজরুল স্মৃতিগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমরা সদস্য সরকারের কাছে দাবি জানাবো। আমরা সচেষ্ট থাকবো যে জাতীয় কবি নজরুলের স্মৃতি এবং তার যে চেতনা, সেটা এই দৌলতপুর গ্রাম একটি আলোকবর্তিকার মতো পুরো বাংলাদেশে কাজ করবে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার এই কুমিল্লা শহরে বিদ্রোহী কবি ছড়িয়ে থাকা স্মৃতিগুলো সংরক্ষণের পরিকল্পনার দাবি নজরুল অনুরাগীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।